কথা বুঝতে পারলেন? ছেড়ে দিতে হবে। কিন্তু শাফি, হাম্বলি এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব, তিন মাযহাব বলছে না, বাধ্য হবে। কোথায় বাধ্য হবে? ইখতিলাফ আছে। শাফি বলেছেন বুকের উপরে, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন নাভির নিচে, ইমাম আহমদ বিন হাম্বল বলেছে এই নাভির উপর থেকে সিনার মধ্যে যে কোনো জায়গায় বানলেই হয়ে যাবে। এখন আমরা গবেষণা করে দেখলাম যে কার কথাটা বেশি সঠিক। আমরা দেখলাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষে কোনো সহিহ সূত্রে কোনো হাদিসে বর্ণনা নেই যে আল্লাহর নবী তাকবীর দিয়ে হাত ছেড়ে দিয়েছে, ইরসাল ইয়াদিন করেছেন, এই মর্মে কোনো সহিহ রিওয়ায়াত প্রমাণিত না। ইমাম মালিককে আমরা ছেড়ে দিয়েছি মাসালাই। বরং ইমাম মালিক মুয়াত্তা মালিকের মধ্যে 240 নম্বর হাদিসের অধীন একটা হাদিস নিয়েছে সাহেল বিন সাদ থেকে, তার নিজের মুয়াত্তাতে নিয়ে এসেছে নবী আলাইহিস সালাম তিনি যখন সালাতে দাঁড়াতেন তাকবীর দিয়ে বাম হাতে পরে ডান হাত রেখে রাখতেন। এই হাদিস নিয়েছে, কোথায় রেখেছেন এটা নাই, কিন্তু রাখার কথা হাদিসে আছে। কথা বুঝতে পারছেন? এই মাসআলা আমরা ইমাম মালিকের মাসআলাকে ছেড়ে দিয়েছি, ইমাম আবু হানিফা, শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল এই মাসআলাকে গ্রহণ করেছি। এইভাবে কয়েক শত মাসআলার উদাহরণ দেওয়া যাবে যে আমরা আহলে হাদিস যখন যে মাযহাবের ফতোয়া কোরআন সুন্নাহর অনুকূলে হয়েছে আমরা সেটাকেই মেনেছি, আর যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে বা দুর্বল হাদিস বা তাদের ইস্তেদলাল গলত হয়েছে বা তাদের ইস্তেমবাতের মধ্যে ত্রুটি পাওয়া গিয়েছে বা উসুলগত মতপার্থক্য পাওয়া গেছে বা দুজনের পক্ষে এই হাদিস আছে কিন্তু একজনের হাদিস দেখছি যে না মোটামুটি সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে, কিন্তু আরেকজনের অথেন্টিক চেইন অফ ন্যারেশন সেই সনদ দ্বারা প্রমাণিত, তো সেটা গ্রহণ করেছি। আল্লাহদের উসুল অনেকগুলো আছে, এক আলোচনাতে পুরো মানহাজকে বোঝানো সম্ভব নয়। এরপরে উসুলের ফিক আসবে। হানাফিরা অধিকাংশ তারা খবরে ওয়াহিদকে অস্বীকার করে দেয়, মানতে চায় না, আহলেসরা মানে। হানাফিরা মুরসাল ইনকেতা হাদিসকে তারা হুজ্জত দলিল মনে করে, আহলে হাদিস আমরা মানি না। হানাফিদের মধ্যে যে যায়েফ হাদিস যদি ফজিলতের ক্ষেত্রে আসে তারা হুজ্জত মনে করে, আমরা আহলে হাদিস এই মানহাজ মানি না। এরকম করে উসুলে হাদিস, উসুলে ফিকহের মধ্যে কয়েক শত মত পার্থক্য আছে। এখন এই উসুল কাদের হক এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে, যে মুরসাল হাদিস দলিলকে দলিল নয়, ফজিলতের ক্ষেত্রে হাদিস দলিলকে দলিল নয়, বাপ দাদার আমল দলিলকে দলিল না। কেন হানাফি ভাইদের এটা উসুল। আমার সঙ্গে কিছুদিন আগে একটা ডিবেট দেখেছিলেন না, বাংলাদেশের ওই যে আলী হোসেন ওসামা, তারাবি 8 টাকা না 20 টাকা, উনি একটা উসুল বলেছিলেন না যে হাদিস জয়ীফ হলেও মানা যায় যদি উম্মত গ্রহণ করে নাই, মানে আমার সহিহ হাদিস মানা যাবে না। কেন? ওই যে জয়ীফ হাদিসের উপরে যদি উম্মত আমল করে তো জয়ীফ হাদিসই হুজ্জত। তো এখন বলেন তো এই মানহাজ নিয়ে কি করবো আমি? জয়ীফ কিন্তু উম্মত গ্রহণ করে নিয়েছে, উম্মত এখন বিড়ি খাওয়া গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়ে ভাইজান। আরে বিড়ি খাওয়ার পক্ষে দলিল আছে, তারপরে আমসাদের মধ্যে আছে হুক্কা খাওয়ার ব্যাপারে। এবং হানাফি, দেবন্দি, আশরাফ আলী থানভী, রশিদ আহমেদ গাঙ্গুহি তার তাজকিয়াতুল রশিদের মধ্যে এবং ফতোয়া রাশিদের মধ্যে বিড়ি, জর্দা, হুক্কা বুঝেন? আপনারা বুঝবেন না, চাচা বুঝবে, এত বড় একদম মাল, এইভাবে পাইপ ধরে মারবে, টান নাক মুখ দিয়ে পেছন দিক দিয়ে ধোঁয়া মারবে। ওই হুক্কা খাকে তাদের জায়েজ ফতোয়া আছে। কথা বুঝতে পারলেন? তো জায়েজের ফতোয়া যদি খুঁজতে যান আর উম্মত গ্রহণ করেছে এমন মাসালা যদি দেখতে যান তো অনেক পাওয়া যাবে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর ফতোয়া আছে, যদি আপনি বিয়ে করতে চান তাহলে একটা মেয়েকে উলঙ্গ করে গায়ে টাচ করে আপনি নেড়ে চড়ে দেখতে পারবেন, এখন ওই ফতোয়া মানবেন? তা জায়েজের ফতোয়া খুঁজতে যায় না, এমন কিছু নাই যে ওলামারা পেছনকার সালফে সালেহিন থেকে জায়েজের ফতোয়া কি নেই আমি খুঁজেই পাই না, সব জায়েজ আছে। কথা বুঝতে পারলেন? ওই যে ছেলেরা মাস্টারবেশন করেন না, মাস্টারবেশন বোঝেন? আরে থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ, মানে বিয়ে করা দরকার নেই, হাত থাকলেই হবে, হাতটাকে বউ বানিয়ে বসে আছে না ভাইজান? তো এই পর্বেও কমপক্ষে 6খানা হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ আব্বাস থেকে মুসাননাফ আব্দুর রাজ্জাকে রিওয়ায়াত পাওয়া যায়, জাবের বিন আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত পাওয়া যায় যে হস্তমৈথুন করা এটা হারাম নয়, কিন্তু হাদিস দুর্বল, হাদিস জয়ীফ। কথা বুঝতে পারছেন? মানা যাবে না। তাই জয়ীফ হাদিসের উপরে যদি আমল করতে হয় তাহলে হুজুরদেরকে কি করতে হবে বলতে হবে, ফতোয়া দিতে হবে, ছেলেদেরকে বলতে হবে যে তোরা কর, বিয়ে করতে হবে না। তাই ভাই মানহাজ কত যদি আলোচনা করতে যাই আরো 1.5-2 ঘন্টা বিষয়। আর জায়েজের ফতোয়া কোনো খুঁজতে যায় না, জায়েজের ফতোয়া নাই এমন কোনো ফতোয়া আমি পাইনি আজ পর্যন্ত যে জায়েজ নাই বা দলিল নাই। ওই যে একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এই ওয়াজ শুনেছেন না?
এই হাদিসে কি দলিল নাই? আরে দলিল আছে। আল বিদায়া ও নিহায়ের মধ্যে সনদ সহকারে ইমাম ইবনে কাসির বর্ণনা করেছে, তারিখে দামেস্কের মধ্যে আছে, ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে এর সনদ মজুদ আছে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, এই হাদিস জাল, কিন্তু দলিল নাই। দলিল তো আছে, সহিহ কুবরা লিল বাইহাকির মধ্যে আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শুউল ঈমানের মধ্যে নকল করেছে, কমকে 4টে সনদ আছে। তাই জায়েজ এই দলিল খুঁজতে যায় না, সবকিছু পেয়ে যাবেন। আর হাদিস খুঁজতে যায় না, সবকিছুর হাদিস পেয়ে যাবেন। হাদিস কি খুঁজতে হবে বলেন তো? সহিহ। কি খুঁজতে হবে? হাদিস সব আছে। কি দিবেন, কি জায়েজ করতে চাইবেন বলেন? আপনি হাদিস দিয়ে জায়েজ করে দিয়ে চলে যাব, আছে। কিন্তু হাদিসের মধ্যে যে উসুল লাগবে, হাদিস থাকলে গ্রহণ করবেন। বুখারীর হাদিস, স্বামী স্ত্রী একসঙ্গে কিতাব তাহারাতের মধ্যে আসছে, সেই বুখারীর সম্ভবত 211, 12, 13 নম্বর পরের হাদিস। স্বামী স্ত্রী একসঙ্গে বিছানায় গিয়েছে, লিঙ্গের সঙ্গে লিঙ্গ ঘষাঘষিও হয়েছে দুজনের উভয়ের, কিন্তু গোসল করতে হবে না, ওযু করলে হয়ে যাবে। বীর্যপাত হয়নি এই জন্য, মানবেন? এই হাদিস মানসিক হয়ে গেছে। কি হয়েছে কথা বলেন? নাসিক হয়েছে। কারণ তার পরের হাদিসে এসেছে যে তার জন্য গোসল ফরজ। সুনান তিরমিজি 83-84 নম্বর হাদিস, ওযু করেছেন, ডাইরেক্ট আপনার লিঙ্গে হাত চলে গেছে, ওযু ভাঙবে না। 84 নম্বর হাদিস, ওযু ভেঙে যাবে। এমনকি যদি প্রথম হাদিস নিয়ে বলে যে এটাই ঠিক আছে, কাজ হবে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফতোয়া যে আপনি ওযু করেছেন, স্ত্রীকে টাচ হয়ে গেছে, আপনার ওযু গেছে মামুর বাড়ি, মানে ওযু ভেঙে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, ঘষাঘষি করলেও, মানে ঘষাঘষি মানে গায়ে যে ডলাডলি হয়, তারপর আপনার ওযু ভাঙবে না, যতক্ষণ না পর্যন্ত উত্তেজনাবশত আপনার লিঙ্গ থেকে কিছু মজি বা মনি কিছু বের না হচ্ছে, ততক্ষণ ওযু ভাঙবে না। তো এখন যদি আমি উত্তর দিতে যাই, এরকম হাজার হাজার ফতোয়া আছে, জায়েজের ফতোয়া। ভাই খবরদার, হুজুরদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন না হুজুর জায়েজ কিনা, সব কিছু জায়েজ হয়ে যাবে। জিজ্ঞাসা করবেন কি বলেন তো হুজুর সুন্নাত কিনা, কি বলেন তো ভাইজান? সুন্নাত কিনা? সুন্নাত না নবী করেছে, যে আমার নবী কি করেছে, আমি নবীকে আনুগত্য করতে চাই, হুজুর জায়েজ করতে চাচ্ছি না আপাতত। শুকরান। বায়াত গ্রহণ করা যাবে কি যাবে না? ইখতিলাফি মাসাইল, জমহুরদের মত, জিহাদ এর জন্য যে বায়াত, সেটা হচ্ছে প্রকৃত বায়াত। কথা বুঝতে পারলেন? সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10 এবং 18, বায়াতে রিদওয়ান গাছের নিচে আল্লাহ নবী করেছেন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তাই বায়াত নাজায়েজ নয়। সেই বুখারী মুসলিমের একাধিক অধ্যায় আছে বায়াতের অধ্যায়। আল্লাহ নবী বায়াত নিজে করেছেন, সাহাবীদেরকে দিয়ে করিয়েছেন, বায়াত হয়েছে, তবে খলিফা রাষ্ট্রনায়কের কাছে। কার কাছে? হয় নবীর কাছে অথবা খলিফা রাষ্ট্রনায়কের কাছে, এছাড়া তৃতীয় কোনো পক্ষের কাছে বায়াত, এই শরীয়তের যে বায়াত, এই বায়াত নেই। তবে আপনি যদি কোনো একটা ইনস্টিটিউট চালান, কোনো একটা মাদ্রাসা চালান, কিছু শর্তনামা দিতে পারেন। কি বলেন তো ভাইজান? কিছু শর্তনামা, যে আমার স্কুলে আসলে তোমাকে নীল কালারের পাঞ্জাবি পরতে হবে, সাদা টুপি পরতে হবে, এটা আমার কি, এটা আমার মাদ্রাসার নিয়ম। সকাল 10টার দিকে আসতে হবে, এই সময়তে এই সময়তে পড়তে হবে, এই সময় ঘুমাতে হবে। এই যে কিছু শর্তনামা দিয়ে দিল, এই শর্তনামা দিয়ে ছাত্র শিক্ষককে আসবে, এটা এক ধরনের বায়াত। এটা কি বলেন তো ভাইজান? এটা কি? এটা এক ধরনের কি চুক্তি না? চুক্তি। এগুলো শরীয়তে নেই, ইসলামে নেই যে নীল টুপি পরতে হবে, সাদা পাঞ্জাবি লাগবে, এটা আপনি বাধ্য না। কিন্তু এই মাদ্রাসায় ভর্তি হলে তার জন্য আপনি বাধ্য। বাধ্য করা হয় কি হয় না? কথা বলেন, হয় না ভাইজান? একটা কোম্পানিতে আপনি চাকরি করবেন, কোম্পানির নির্দিষ্ট কিছু নীতিমালা অসুল আছে যে এগুলোই করতে হবে, এর বাইরে আপনি করতে পারবেন না, আছে না নাই? কিন্তু শরীয়ত জোর করে চাপাচ্ছেন আপনাকে। শরীয়ত ওটা বলছে না যে আমার মাদ্রাসায় পড়তে হলে সাদা পাঞ্জাবি পড়তে হবে, এই টুপি পড়তে হবে, এটা মাদ্রাসা বাধ্য করছে, কিন্তু শরীয়ত বাধ্য করছে না। তো এই মাদ্রাসার জন্য এই নীতিমালাতে আপনি স্বাক্ষর করতে পারেন, চুক্তিতে শামিল হতে পারেন, তবে এটাকে শরীয়তের ভাষায় বায়াত, সুন্নতি বায়াত এটা নয়। এটা লুগাত অনুযায়ী এটা বায়াত বলতে পারেন, তো শরীয়ত বায়াত এটা নয়। কথা বলে বুঝতে পারলেন না চাচা? বুঝতে পারলেন? এটা শরীয়তের পরিভাষায় যে বায়াত, সেই বায়াত এটা নয়। শরীয়তের যে বায়াত সেটা হচ্ছে নবীর কাছে অথবা খলিফাদের কাছে জিহাদের জন্য, অথবা নতুন মুসলিম হলো তাকে কিছু সৎ উপদেশ দিয়ে
ঈমান আমলের কথা বলা, গুনাহ থেকে দূরে থাকতে বলা। সূরা মুমতাহিনার আয়াত নম্বর, সূরা আল ফাতার আয়াত নম্বর 18-তে আল্লাহ নবী বেশ কিছু মেয়েদের কাছে বায়াত নিয়েছিলেন যে তোমরা গুনাহ করবে না, ব্যভিচার করবে না, প্রমাণিত আছে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।